গাইস, আমি আবার চলে আসলাম মম কিচেনে। মানে আইটিটা মিলে না, কিন্তু মম কিচেন এটা। আমার আম্মু লবণ দিয়ে শিং মাছ ধুচ্ছে। এই দেখুন, লবণ দিয়ে শিং মাছ ধুলে মাছগুলো ভালোভাবে পরিষ্কার হয়। একটু দেখুন কত ভালো, একবার চকচকা করছে, চকচক করছে একবারে। দেখুন, একবারে চকচকা হয়ে যাবে, একবারে বুঝতে বুঝতে। এইদিকে আজান দিয়ে দিচ্ছে, আজকে শুক্রবার, তো এইটুকুই। তো গাইজ, এই দেখুন আমাদের মাছগুলো এখানে পানির ভিতরে ধুয়ে পাটা বলে আমাদের এটাকে, পাটাতে ধুয়ে এইখানে রেখে দিয়েছি। দেখুন একবারে চকচক করছে। হ্যাঁ, আমাদের রান্নাঘরটা একটু অগোছানো, কারণ আমরা কালকে না পরশু দিন এই বাসায় এসেছি, তার জন্য এইরকম। দেখুন মাছগুলো সে একবারে ফাটাফাটি লাগছে, চকচক। তো আমার আম্মু আগুন জ্বালাচ্ছে, চুলায় আগুন জ্বালিয়ে ফেলেছে। এই তেল ঢালছে এখন, এই যে তেল ঢেলে ফেলছে। আমরা এই তেলে মাছ ভাজবো। তো এখন একটু হলুদ দিয়ে দিব মাছের ভিতরে, একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিব একটু লবণ দিয়ে দিলাম। মাখিয়ে নেব, সব মিক্স করে নেব একবারে হলুদ করে নেব, লাল লাল হলুদ। আমরা এখন আমি এখন মাছ ভেজে নেব। একটু ছেড়ে দিলাম, সব ছেড়ে দিচ্ছি। দিয়েছি গরম আসছে, দেখুন কত ধোয়া। পট করে ধুয়ে নেবো সব, পট করে। তো মাছ ভাজা হয়ে গেছে, সব তুলে নেব এবার। তো আমার আম্মু সবাই সব তুলে নিয়েছে, সবগুলো মাছ। এটা হলো কই মাছ, ও সরি, এটা শিং মাছ। আমার লেজগুলো খেতে ভালো লাগে শিং মাছের। সবগুলো তুলে নিলাম। গাইজ, আমি এখন পেঁয়াজ ভেজে নেবে আমার আম্মু। ভেজে নেবে এখন পেঁয়াজটা, ভালো করে একবারে ভেজে নিব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বাটা ঘুষাগুলো দিয়ে দিব। এই তো বাটা ঘুষাগুলো অনেক ধোয়া উঠছে। ভালো করে একবারে নেড়ে ছেড়ে নেব। একবারে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, যেন পেঁয়াজগুলো একবার ঝোল ঝোল হয়ে যায়। আম্মুর মশলা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো সব ঢেলে দিব তরকারির ভিতরে। এই যে সবগুলো ঢেলে দিলাম, সবগুলো নাড়াচাড়া করে পানি দিব, একবারে ভালো করে নেড়ে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে, পানি ঢেলে দেবো। এই যে পানি ঢেলে দেবো,
ঢেলে দিল আমার আম্মু। এবার আমরা তরকারি হতে থাক, ততক্ষণ আমরা একটু রেস্ট নিয়ে নিব। এখন তরকারিটা হয়ে গেছে, এখন আমরা তরকারিটা ঢেলে নিব। চট ঢেলে নিয়ে আপনার সাথে দেখা করছি। তরকারিটা রেডি হয়ে গেছে, অনেকই টেস্টি মনে হচ্ছে, দেখে একবার জিভে জল তুলে আসছে। তো তো গাইস, আজকে আমার আম্মু চর্বি দিয়ে ছোলার ডাল রান্না করেছে, যেটা অনেকই টেস্টি হয়েছে আমার দেখেই মনে হচ্ছে। তো এই দেখুন ডালগুলো আর চর্বিগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন, লাইক সাবস্ক্রাইব করে যাবেন। এই দেখুন রান্না করার সময় আমি আপনার বাসায় ছিলাম না, তারপরে এসে এখনকার ভিডিও করছি, তার জন্য অনেক সরি। আর লাইক সাবস্ক্রাইব কিন্তু করে যাবেন। ধন্যবাদ।